ওয়েলকাম টু মাই ফুড ব্লগ। এটা হচ্ছে সবার জন্য একটা ইজি কুইক, খুব নাইস, যেটা খুব এনার্জেটিক। আপনারা সবাই রমজানে ছোলা খেয়ে থাকেন, সো এইভাবে ছোলাটা খাবেন, তাহলে এটা খুবই হেলদি হবে। বড় যে ছোলাটা আছে এটা নেবেন, সাথে কিছু কার্ব রাখবেন, প্রোটিন রাখবেন। এটা অনেক হাই প্রোটিন। সো এখানে দেখতেই পাচ্ছেন আমি বাটার ইউজ করেছি। সো এটা আমি বয়েল করে নিয়েছি ফার্স্টে ছোলাটা, চিকপিসটা। দেন আমি এটা বাটারটা একটু কেয়ারফুলি ইউজ করবেন, বিকজ বাইরের হলে, ইম্পোর্টেডগুলো হলে একটু বেশি বেটার। সো এটা দেওয়ার পরে জাস্ট এটা একটু হালকা সতে করে নেবেন। আমি কাঁচা মরিচটা খাই না, শুকনো মরিচের ফ্লেভারটা আমার ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি এখানে শুকনো মরিচ ইউজ করেছি। এখানে রসুন দিয়ে দিচ্ছি। রসুনটাও আমার খেতে খুব ভালো লাগে। এটা খুব এনার্জেটিক অ্যান্ড ক্লোস্টোর যাদের থাকে ইনস্ট্যান্ট, এটা যদি আপনারা বয়েল রসুন খান, এটা খুবই ভালো, রক্তচাপটা ইনস্ট্যান্ট কমায়। এখানে বয়েল আলু এবং টমেটো দিয়ে দিচ্ছি, বিকজ আমি জাস্ট আমার ইফতারিতে এই ছোলাটাই রাখবো, আর হয়তো বা সামান্য কিছু পানীয় বা ফ্রুটস রাখবো। সো আমি এখানে ছোলাটা দিয়ে দিয়েছি। ছোলাটা যখন সিদ্ধ করবেন অবশ্যই একটু সল্ট দিয়ে নেবেন, তাহলে আসলে আগে থেকে সল্ট থাকে, পরে বেশি সল্ট দিতে হয় না। এখানে আমার কোয়েল পাখির ডিম আছে সিদ্ধ করা, এটা আমি দিয়ে দিলাম। দেন হালকা সল্ট আর একটু ব্ল্যাক পেপার, একটু গোড়ামরিচ দিতে পারেন যারা ঝাল পছন্দ করেন। সো এই হয়ে গেল রেডি। লাস্টে আমি একটু ঘি দিব ফ্লেভারের জন্য। নর্মালি আমি এটা হচ্ছে কোকোনাট অয়েল দিয়ে আর বাটার দিয়েছি, আর এখন দিলাম ঘি। সো এই তিনটা জিনিসই আপনারা চাইলে ইউজ করতে পারেন। লাস্টে ধনিয়া পাতা দিলাম ফ্লেভারের জন্য। একটা হেলদি নাইস ছোলা আপনারা ইফতারিতে খেতে পারবেন এভাবে। সো অবশ্যই আপনারা এভাবে খাবেন। খুব বেশি তেল দিবেন না, বাটার দিয়ে খাওয়া ট্রাই করবেন, ইটস হেলদি।